হ্যালো ফ্রেন্ডস, স্পাইসি হেসেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি আলু পটলের দম। আলু পটলের দম বানানোর জন্য কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে আলু দিয়ে দিলাম। আলু দিয়ে তাতে লবণ ও একটু হলুদ দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। আলু লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার পটলগুলোকে লাল করে ভেজে নেব, এর মধ্যে সামান্য হলুদ লবণ দিয়ে। পটলটা ভাজা হতে একটু সময় লাগে, চলো ততক্ষণে একটা মশলার পেস্ট বানিয়ে নিই। টক দই নিয়েছি, এর মধ্যে সামান্য বেসিক কিছু মশলা দিয়ে দেব। আদা কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেব। দেখতে পাচ্ছ পটলটা ভাজা হয়ে গেছে, এবার পটলটা তুলে নেব। এরপর ওই তেলে ফোড়নে দিয়ে দেব সাদা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছেড়ে গেলে দিয়ে দেব টমেটো কুচি, সামান্য একটু লবণ, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে আসে। এরপরে টমেটো নরম হয়ে এলে অ্যাড করে দেব টক দইয়ের সাথে যে মশলাগুলি মিশিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটি। সামান্য একটু চিনিও অ্যাড করলাম, যেহেতু টক দই টমেটো দই আছে ব্যালেন্সের জন্য। এবার চাপা দিয়ে দেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। দেখতে পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে গেছে। এরপরে ভেজে রাখা পটল আর আলুটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আমার রেসিপি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানিও। যদি ভালো লাগে তবে একটা লাইক করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। মশলার সাথে আলু পটল ভালো করে কষানো হয়ে গেছে। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব। দেখো সুন্দর হয়ে গেছে। এরপরে নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের আমাদের রেসিপি আলু পটলের দম। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ।